শিক্ষার্থীরা তার গণতান্ত্রিক চর্চার জায়গাটা আসলে পাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা সুনিশ্চিত হবে। প্রাক্তন যারা আছে তারা এখনো হল ত্যাগ করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত যে প্যানেল আছে, আমরা সেই প্যানেল থেকে মনোনয়ন পত্র সেই প্যানেলের নির্দেশনা অনুযায়ী সংগ্রহ করেছি। তবে আমাদের প্যানেল এখনো ঘোষণা করা হয়নি। অতি শীঘ্রই আমাদের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত যে প্যানেলটি হবে সেটি আপনারা জানতে পারবেন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কিছু আশঙ্কা রয়েছে, কারণ প্রশাসন এখনো বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা কোনোভাবেই তারা ঠেকাতে পারছে না, এবং আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন যে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে প্রায়, সেগুলো নিয়ন্ত্রণে ক্যাম্পাস প্রশাসন একেবারেই ব্যর্থ। এবং তার পাশাপাশি আরেকটি ব্যাপারে আমরা দৃষ্টি দিতে চাই, সেটি হচ্ছে যেহেতু জাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো স্থাপিত হবে সেগুলো স্থাপন করার কথা রয়েছে হলগুলোতে। তবে হলগুলোতে এখনো মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী অবস্থান করায় আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা একটু শঙ্কিত রয়েছি। তবে আমি মনে করি যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বের করা ছাড়া কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা সম্ভব না এখানে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, প্রশাসনিকভাবে একটি প্রজ্ঞাপন জারি করেছে যেখানে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য বহিরাগত প্রবেশ নিষেধ এবং আমাদের যে প্রাক্তন শিক্ষার্থী আছে তাদেরকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করছে এবং আমাদের বড় ভাইয়াপুরা এখনো প্রাক্তন যারা আছে তারা এখনো হল ত্যাগ করেনি। তো এই অবস্থায় আমরা আশাবাদী যেন প্রশাসন আরো কঠোর হয় এবং যেন আরো জোরদার করে বিষয়গুলো। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের আমেজ উপলক্ষ করতে পারছে। এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দদায়ক যে আসলে শিক্ষার্থীরা তার গণতান্ত্রিক চর্চার জায়গাটা আসলে পাচ্ছে। শিক্ষার্থীরা সিনেটে তাদের প্রতিনিধিত্ব করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারছে। এটা অবশ্যই আসলে আনন্দদায়ক ব্যাপার। দল কিংবা সংগঠনের জাকসু হবে না, এটা আসলে শিক্ষার্থীদের জাকসু হবে। এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যা দেখা যাচ্ছে আসলে খুব বেশি উদ্বিগ্নতার জায়গা আসলে নেই। তবে আমরা আসলে প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই, তারা আসলে তাদের যে রিজিড জায়গাটা যাতে আরো বেশি বজায় রাখে। এবং আমরা একই সাথে শুনতে পাচ্ছি তারা আসলে এই নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে ভাবছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের সেনা মোতায়েনের ব্যাপারটি তারা আরেকটু বিবেচনা করে দেখতে পারে, কিন্তু তারা যদি আসলে এটিকে উপযুক্ত মনে করে সেক্ষেত্রে তারা আসলে সিদ্ধান্ত নিতে পারে বলে আমরা মনে করছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে একটি নিরাপদ ক্যাম্পাসের ভিত্তিতে এবং নিরাপত্তার চাদরে আবৃত হয়ে আমরা একটি সুন্দর নির্বাচন পাবো, যেখানে আসলে শিক্ষার্থীরা তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এবং সুন্দর একটি নির্বাচন ঐতিহাসিক সাক্ষী হতে পারবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাকসু নির্বাচন দীর্ঘ লড়াই সংগ্রামের পর অনুষ্ঠিত হচ্ছে এবং যারা এই লড়াই সংগ্রাম করেছে, যেসব ছাত্র সংগঠন বিগত কালে আমরাও কথা বলেছি জাকসু নির্বাচনের অধিকার আদায়ের জন্য, তো তাদেরকে বিপ্লবী অভিনন্দন জানাই যেসব সংগঠন এই সংগ্রামে লিপ্ত ছিল। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা সুনিশ্চিত হবে। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা বলার যে প্ল্যাটফর্ম এবং গণতান্ত্রিক অনুশীলনের যে জায়গা, সেই জায়গা উন্মুক্তভাবে সেটা জাকসু নির্বাচনের মধ্য দিয়েই শুরু হবে। তবে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন যেসব নিরাপত্তা ইস্যু হিসেবে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো খুবই প্রশংসনীয়। তবে আমি মনে করি যে লেভেল প্লেইং যে ফিল্ড জাকসুর জন্য যেটা প্রয়োজন সেইটা এখনো ওই অর্থে দৃশ্যমান না। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, কারণ আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে নমিনেশন পেপার উত্তোলন করেছেন এবং প্রার্থীদের মধ্যেও ভোটারদের মধ্যে একটি উচ্চমত বিরাজ করছে। সার্বিক বিষয় যদি বলি যে ক্যাম্পাসের পুরো আবহাওয়াটা যদি বলি, সেখানে একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং আমরা দেখছি যারাই প্রার্থী হচ্ছেন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে, তারা সবাই নতুন নতুন এজেন্ডা নিয়ে শিক্ষার্থী বান্ধব কাজ নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদেরকে যে এই নির্বাচনে যে সম্পৃক্ত হওয়ার যেই দরকার সেই বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আর সবকিছু মিলে আমার কাছে এখন পর্যন্ত জাকসু নির্বাচনের যদিও কোনো রকম জটিলতা মনে হয়নি বা কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশও ক্যাম্পাসে বিরাজ করছে না। তারপরেও যেহেতু একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক দৃশ্যমান অদৃশ্যমান চাপ থাকতে পারে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান চাপকে মোকাবেলা করে দীর্ঘ 33 বছর পর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আগামী 11 সেপ্টেম্বর আমাদেরকে উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি। এ পর্যন্ত শিক্ষার্থীরা আজকে 208টি মনোনয়নপত্র গ্রহণ করেছে, অর্থাৎ গত 2 দিনে ছিল 87টি, আজকে 208টি, সব মিলিয়ে এখন পর্যন্ত 295টি মনোনয়নপত্র শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের কাছ থেকে গ্রহণ করেছেন। তা আমরা আশা করছি যে এই যারা গ্রহণ করেছেন শিক্ষার্থীরা আজকে বিকেল 4টার মধ্যে সেই মনোনয়নপত্রগুলো যথাযথভাবে পূরণ করে আবার নির্বাচন কমিশনের কাছে তারা জমা দিবেন।
আমরা আমরা এই তাছাড়া আমাদের যে হল ইউনিয়ন আছে 21টি হলের, তার মধ্যে 11টি হল আছে ছাত্র হল, ছাত্র শিক্ষার্থী, আর 10টি হল আছে ছাত্রী শিক্ষার্থী। এই টোটাল 21টি হলেও একযোগে আজকে মনোনয়নপত্র আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করেছেন। তো আজকে অন্য 2 দিনের চেয়ে বেশি মনোনয়নপত্র গ্রহণ করেছেন সবাই। আমরা স্পষ্টতই সেটা আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এবং আমরা আশা করছি যে আজকে মনোনয়নপত্রগুলো তারা যথাযথভাবে পূরণ করে নির্বাচন কমিশনের কাছে উপস্থিত।